ইব্রাহিম আলাইহিসসালাম ও কুরবানির ঘটনা পবিত্র কুরআনে এসেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين الصافات একশো এগারো তাফসীর ও ব্যাখ্যা ইব্রাহিম আলাইহিসসালাম যখন আমার কাছে দোয়া করল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো, অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছাল, তখন ইব্রাহিম বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি, এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। দুজনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আস-সাফফাত ১১১। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদের জানান যে তার ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতৃভূমি থেকে হিজরত করলেন, তখন তিনি তার প্রভুর কাছে চেয়েছিলেন যে তিনি যেন তাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করেন। তাই আল্লাহ তাআলা তাকে এক ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। এটা ছিল ইসমাইল আলাইহিসসালামের ব্যাপারে, কেননা তিনি ছিলেন ইব্রাহিমের ঔরসে জন্ম নেওয়া প্রথম সন্তান। এ ব্যাপারে বিভিন্ন দিনের অনুসারী ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে কোনো মতভেদ নেই যে ইব্রাহিমের ঘরে ইসমাইলই প্রথম জন্মগ্রহণ করেছিলেন। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া ১.১57.158 ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অর্থাৎ এবং যখন সে তার সাথে হাঁটার মতো বড় হল, এর অর্থ হচ্ছে যখন সে বড় হয়ে উঠেছিল এবং তার বাবার মতোই নিজেই নিজের দেখাশোনা করতে পারত। মুজাহিদ বলেন, এবং যখন সে তার সাথে হাঁটার মতো বড় হল, এর অর্থ হচ্ছে যখন সে বড় হয়ে উঠেছিল এবং বাহনে চড়তে পারত, হাঁটতে পারত এবং তার বাবার মতো কাজ করতে পারত। ফাররাহ বলেন, জবহের সময় ইসমাইলের বয়স ছিল ১৩ বছর। ইবনু আব্বাস বলেন, ওই সময় তিনি কেবল সাবল্যক্যতে উপনীত হয়েছিলেন। তাফসির কুরতুবী ১৫.৯৯। এরকম একটা অবস্থা যখন আসলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তাকে তার ছেলেকে জবহ করার আদেশ দেওয়া হচ্ছে। নবীদের স্বপ্ন হল ওহী, তাদের চক্ষু মুদিত থাকলেও অন্তর্চক্ষু খোলা থাকে। সুতরাং আল্লাহ তার ঘনিষ্ঠ বন্ধুকে তার প্রিয় পুত্রকে জবহ করার আদেশ দিয়ে পরীক্ষা করছিলেন, যে পুত্রকে তিনি তার বৃদ্ধাবস্থায় পেয়েছিলেন এবং তারপর শিশু অবস্থায় তাকে এবং তার মাকে মরুভূমিতে রেখে আসার আদেশ পেয়েছিলেন, এমন একটা উপত্যকায় যেখানে কোনো জনপ্রাণীর সাড়া শব্দ ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো বৃক্ষরাজি ছিল না এবং কোনো পাখপাখালি বা পশুও ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করলেন এবং আল্লাহর উপর ভরসা করে তাদের সেখানে রেখে আসলেন, এবং আল্লাহ তাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক পাঠালেন। এটা এত কিছুর পরেও তার ঘরে প্রথম জন্ম নেওয়া এবং তার একমাত্র পুত্রকে জবহ করার জন্য যখন আদেশ দেওয়া হলো, তিনি তখন তার প্রভুর ডাকে সাড়া দিলেন এবং তার প্রভুর আদেশ মেনে তিনি যা চেয়েছিলেন তা করতে উদ্যত হলেন।
তাই তিনি তার পুত্রকে ব্যাপারটা সম্বন্ধে বললেন, যেন সে শান্ত থাকে এবং জোর করে তাকে জবহ করতে না হয়। এ আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করছি। তাহলে তুমি কি মনে করো? ধৈর্যশীল ছেলেটি সাথে সাথেই জবাব দিল। সে বলল, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সে সবচেয়ে উত্তম জবাব দিল। এটাই ছিল তার পিতার প্রতি এবং মানবকুলের প্রভুর প্রতি বাধ্যতার এক উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। তখন তারা উভয়ে নিজেদেরকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করল এবং সে তাকে তার পার্শ্বে উপর কাত অবস্থায় শুইয়ে দিল। এখানে বলা হলো যে তারা উভয়ে নিজেদেরকে আল্লাহর আদেশের কাছে সমর্পণ করল এবং সে তাকে শুইয়ে দিল। এর অর্থ হচ্ছে তিনি পিতা তাকে মাটির দিকে মুখ করে রাখলেন। এখানে বলা হলো যে তিনি তাকে পেছন থেকে জবে করতে চাইলেন, যেন তিনি জবে করার সময় তার মুখটা না দেখতে পান। এটি ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাহিমাহুল্লাহ এর মত। তারা উভয়ে নিজেদের সমর্পণ করল। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাহু আকবার, আর ছেলেটি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, কেননা সে মৃত্যুবরণ করতে যাচ্ছিল। আসুদ্দি এবং অন্যান্যরা বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেটির গলদেশে ছুরি চালান করেন, কিন্তু তা তাকে কাটেনি। এটা বলা হয়ে থাকে যে ছুরি ও তার গলার মাঝখানে একটা তামার পাত রাখা হয়েছিল এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তারপর তা প্রত্যাহার করা হয়েছিল যখন আল্লাহ বললেন, কদ সদ্দাক্তার রুইয়া। এর অর্থ হচ্ছে উদ্দেশ্য সাধিত হয়েছে, তোমাকে পরীক্ষা করা হয়েছে এবং তোমার প্রভু তোমাকে যে আদেশ করেছেন তা পালন করার ব্যাপারে তোমার ইচ্ছা ও আনুগত্য প্রমাণিত হয়েছে। তোমার পুত্রের পরিবর্তে বিকল্প কুরবানির ব্যবস্থা করা হবে, যেমনভাবে তুমি তোমার নিজের শরীরকে আগুনের শিখায় সমর্পণ করেছিলে এবং তোমার অতিথিদের সম্মান জানাতে তোমার সম্পদ খরচ করেছিলে তা স্মরণ রেখে। তাই আল্লাহ বলেন, ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল স্পষ্ট পরীক্ষা। অর্থাৎ এটা যে একটা পরীক্ষা ছিল তা পুরোপুরি স্পষ্ট। নিঃসন্দেহে এখানে মূল উদ্দেশ্য জবেহ ছিল না, বরং উদ্দেশ্য ছিল পিতা পুত্রের আনুগত্য ও তাকুয়ার পরীক্ষা নেওয়া। সে পরীক্ষায় উভয়ই উত্তীর্ণ হয়েছিলেন পিতার পূর্ণ প্রস্তুতি এবং পুত্রের স্বতঃস্ফূর্ত সম্মতি ও আনুগত্যের মাধ্যমে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা তাকে একটা বড় কুরবানি দিয়ে মুক্ত করলাম। এর অর্থ হচ্ছে আমরা তার ছেলের মুক্তিপণের ব্যবস্থা করলাম, তার পরিবর্তে জবে করার জন্য বিকল্প হিসেবে। বেশিরভাগ আলিমের মতে এটা ছিল শিংযুক্ত খুব সুন্দর একটা ভেড়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে এটা ছিল এমন একটা ভেড়া যা 40 বছর ধরে জান্নাতে বেরিয়ে আসছে। ওই ভেড়ার শুকনো মাথাটা কাবা শরীফের দাদের পাইপ থেকে ঝুলছিল। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে যাকে কুরবানি করার কথা ছিল তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, কেননা তিনি মক্কায় বসবাস করতেন এবং আমরা এমন কখনো শুনিনি যে ইসহাক আলাইহিসসালাম তার ছেলেবেলায় কখনো মক্কায় এসেছিলেন। আল্লাহই সর্বাধিক জ্ঞানী। উৎস ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া 157 থেকে 158। যাকে কুরবানি করার কথা ছিল তিনি ইসহাক আলাইহিসসালাম নন, বরং তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। তার কারণগুলো উপরে বর্ণনা করা হয়েছে। ইবনে কাসির তার তাফসির গ্রন্থে এ সকল আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বেশ কিছু বিষয়ের উল্লেখ করেন যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে ইসমাইল আলাইহিসসালাম এরই কুরবানি হওয়ার কথা ছিল। সেই বিষয়গুলো এরকম: ইসমাইল আলাইহিসসালাম ছিলেন তার প্রথম সন্তান, যার ব্যাপারে ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দেওয়া হয়েছিল। মুসলিম এবং আহলে কিতাবগণের ইজমা অনুসারে তিনি ইসহাক আলাইহিসসালামের চেয়ে বড়। আহলে কিতাবগণের কিতাবসমূহে উল্লেখ আছে যে আল্লাহ ইব্রাহিমকে তার একমাত্র বা প্রথম সন্তান কুরবানি দিতে আদেশ করেছিলেন। সাধারণত প্রথম সন্তান পিতার নিকট অধিক প্রিয় হয়, তাই তাকেই কুরবানি করার আদেশ অধিকতর উপযুক্ত ছিল। এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দেওয়া হয়েছিল এবং তাকেই কুরবানি করার কথা বলা হয়েছিল। এরপরই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে ইসহাক আলাইহিসসালামের সুসংবাদ দেন। সে বলল, আমরা আপনাকে একটা পুত্রের সুসংবাদ দিচ্ছি যার অনেক জ্ঞান ও প্রজ্ঞা থাকবে। সূরা হিজর 53। আমরা তাকে ইসহাকের সুসংবাদ দিলাম এবং তারপরে ইয়াকুবের। সূরা হুদ 71। অর্থাৎ ইয়াকুব নামে একটা সন্তান তাদের জীবদ্দশাতেই জন্ম নেবে এবং তার থেকে বংশবিস্তার ঘটবে। তাহলে ইসহাক আলাইহিসসালাম শিশু অবস্থায় কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছেন, এমনটা সঙ্গত নয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন 86 বছর বয়সে ছিলেন তখন ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং 99 বছর বয়সে ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম মোট 200 বছর বেঁচে ছিলেন। তাফসির ইবনে কাসির 4, 16, মুয়াত্তা। তাফসিরে কুরতুবী 2, 98 থেকে 99। সূরা সফফাতে ইসমাইলকে ধৈর্যশীল বলে বর্ণনা করা হয়েছে, যা এই পটভূমিতে প্রাসঙ্গিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইয়াহুদিরা জানত যে একজন নবী আরব ভূমিতে আগমন করবেন,
কিন্তু যখন তারা জানল যে তিনি ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে এসেছেন তখন তারা তা মেনে নিতে পারেনি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।